নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এইদিকে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিলাম। আর এইদিকে প্রতিদিনের মতন আজকেও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে অনেকটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। ওটা দিয়েই বাটা করতাম, তো ভাবলাম যে না, একটুখানি বাটা হয়ে যাবে, তার জন্য অনেকগুলো শিম কেটে নিয়েছি। সেই শিমটা ভালোভাবে ভেজে নিয়েছি আর তার মধ্যে কটা ধনে পাতাও দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে ভেজে সেটা কিন্তু আমি মিক্সচারে বেটে নেব। আর এইদিকে অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ভালোভাবে ভেজে তারপরে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটাকে ঝাল রান্না করব। তো আজকে আমাদের এই শিম বাটা আর হচ্ছে ডিমের ঝাল, এই দুটোই কিন্তু রান্না করব। আর এইদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেটাই উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার পেঁয়াজ, টমেটো সব কিছু রেডি করা আছে। তো ঝাল করে নেব। তো এটা ঝাল করে আর বাটা করলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, কদিন আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না। তাই কিছু নাচের প্রোগ্রাম ছিল আমার মেয়ের, সেটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে গতকাল আরশি বুনু এসেছিল, সেখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল ওনার, তো সেটাও তুলে এনেছিল মেলার থেকে বড় মেয়ে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি গতকাল। যেহেতু আমার শরীর খারাপ ছিল, কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে সিম বাটা আর হচ্ছে ডিমের ঝাল। ভিডিওটা লুকিয়ে তোলা, তো দেখো সবাই। তো এদিকে আমি কিন্তু বাইরেই ছিলাম এই রোদের মধ্যে। তো রোদের মধ্যে আপনাদের দাদা এখানে নারকেল কাটছিল, সেটাই কিন্তু দেখছিলাম। আর রোদে থাকতে বেশ ভালো লাগছিল। আর এইদিকে শুনি যে গানের শব্দ পাচ্ছি ঘরের থেকে। তো ঘরে গিয়ে দেখি ওদের নাচ শুরু হয়ে গেছে। সেটাই কিন্তু আমি লুকিয়ে ভিডিও করে সব আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যে পড়তে বসেছে না ওরা ড্যান্স করছে কিছুই বোঝা যাচ্ছে না। তো যখন এই ড্যান্সটা দেখালাম ওদের, যেটা কি হচ্ছিল, তো বলল যে এই দিকে পড়ার ফাঁকে ফাঁকে একটু আনন্দ ফুর্তি করতে হয়, যাতে মাথায় কোনো চাপ না পড়ে। তো যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইদিকে রোদের মধ্যে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। তো এরকমই শীতকালে কিন্তু কারোরই ঘরে থাকতে ভালো লাগে না, রোদের মধ্যে বেশ লাগছে। তো এদিকে নারকেলগুলো কাটা হয়ে গেছে, এগুলো কিন্তু আমি পিঠে করবো আজকে। তো নারকেলগুলো কুড়িয়ে নেব। আর এদিকে নারকেলের জলটা, এটা কিন্তু আপনার দাদাভাই খেয়ে নিল। এবার আমি নারকেলগুলো সব ঘরে নিয়ে যাব। এদিকে যত কাজ বাজ আছে এগুলো সব সেরে নেব। তারপরে দেখেন এই বাচ্চা কাচ্চাগুলো কী করছে। এখানে একটা কামরাঙা গাছ আছে, সেই গাছে উঠে অনেক কামরাঙা হয়েছে, সেগুলোই পাড়ছে। তো দেখেন একটা ঝোপড়া নামিয়ে নিল।
কত বড় একটা ঝোপড়া, যে এই দেখেন কতগুলো কামরাঙা হয়েছে, সেগুলো কিন্তু মাখা করবে। তো দেখতে খুব সুন্দর লাগছিল, তা খেতে মনে হয় খুব ভালো হয়েছে। তো এদিকে আমি বিকেল টাইম চলে এলাম, তো একটু কফি বানিয়ে নিয়েছিলাম। তো এই কফিটা বানিয়েছে আমার মেজো মেয়ে। তো ও পড়তে বসে, তো 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে উঠেই এটা বানাবে, একটু ওটা বানাবে, এই করে। কারণ একভাবে কারোরই পড়তে ভালো লাগে না, সেটা আমিও জানি। তো এই কফিটা বানিয়েছিল, খুব ভালো হয়েছিল। তো এর আগের দিনও একবার করেছিল, সেটাও কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম। তো এদিকে নারকেল কুড়িয়ে পুর বানানো হয়ে গেছে আমার, এদিকে ভাজতে শুরু করেছি। আর এদিকে আমার বৌদিকেও ডেকে নিয়েছিলাম। তো এখন আমি এই পিঠেগুলো বানাবো, কেননা এই শীতে আমার কিন্তু আর পিঠে বানানো হয়নি। তো আজকে কিছু পাটিসাপটা বানিয়ে নিচ্ছি, কিন্তু পাটিসাপটার থেকে সেই সাজের পিঠেগুলো, সেগুলো কিন্তু আপনাদের দাদাভাই খুব পছন্দ করে। তো যাই হোক, এই উনুনে কিন্তু এই সে সাজের পিঠেগুলো করলে বেশি ভালো হয়, গ্যাসে অতটা ভালো হয় না। তার জন্য যেটা ভালো হয় সেটাই কিন্তু করে নিলাম। তো আজকে পাটিসাপটা করব, আর কাল দেখি কি করা যায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এই পাটিসাপটা বলো আর যেই পিঠে হোক অতটা কিন্তু ভালোবাসে না। তেলে ভাজা পিঠে যেগুলো, সেগুলোই বেশি ভালোবাসে। যাই হোক, ওর জন্য কিন্তু মালপোয়া করতে হবে একদিন। যাই হোক, সব একদিনে হয় না, কেননা আমার সমস্ত সংসারের যেহেতু কাজগুলো আছে, সেগুলো করে তারপরে করতে হয় এগুলো। তো আজকে এটাই করে নেব, কালকে দেখি কি করতে পারি। তো বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার কিন্তু অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে, আর পিঠেগুলো খুব সুন্দরভাবে হচ্ছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তো এখন এদিকে পিঠে ভাজা হয়ে যাচ্ছে, আর সবাইকে একে একে খেতে দিয়ে দেবো। তো এদিকে খাবে, আর এদিকে আমার পিঠে ভাজতে ভাজতে আমার কিন্তু আগের কথা মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম, তখন কিন্তু আমার বাবা পিঠে ভেজে দিত আমাকে, পাটিসাপটা। তো যাই হোক বন্ধুরা, সে হচ্ছে অনেক কথা, এটা বলতে গেলে আর ফুরোবে না। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।